পড়া নিশ্চিত সবার কমপ্লিট। আজকে আর পড়া নিয়ে কোনো আলোচনা করছি না। তোমাদের এই বিগত কয়েক মাসের যে পরিশ্রম সেটা কাল প্রতিফলিত হবে এক্সাম হলে। তবে ওই এক্সাম হলে তোমার স্ট্র্যাটেজি কিন্তু ঠিক করতে হবে, তা না হলে তুমি পিছিয়ে পড়বে। কাজেই আজকেই সমস্ত কিছু গুছিয়ে নাও, তোমার কালকের জন্য যা যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্ট। এটা আর বলছি না। তুমি এক্সাম হলে কিভাবে থাকবে কি ব্যাপার, আজকে আবার বলছি, আর কোনো পড়াশোনা নয়। এই মুহূর্তে তুমি যা কিছুই মনে করতে যাবে সমস্ত কিছুই মনে হবে হায় সব তো ভুলছি, কিছুই মনে আসছে না কি হবে কাল। আমি বলছি বই বন্ধ করো আজ, সমস্ত কিছু ভুলে স্ট্র্যাটেজি ঠিক করো, মন ঠিক করো। আর মনে এটা গেঁথে নাও, কাল তুমি এক্সাম দিতে নয়, বেড়াতেই যাচ্ছ। তাতে তোমার মানসিক চাপটা কম হবে। কাজেই দেখো, সমস্ত কিছুই কিন্তু নির্ভর করছে মেক বিলিভ সিস্টেমের উপর, অর্থাৎ তুমি নিজেকে কিভাবে বিশ্বাস করতে পারিয়েছো, সেটা একটা অনেক বড় ব্যাপার। কাজেই তুমি এমন ভাবনা ভাবো যাতে কালকের পরীক্ষায় তুমি দিতে যাওয়ার সময় মোটেই চাপটা না অনুভব করো, সঠিক সময়ে পৌঁছাবে, একটু আর্লি বেরোবে। আর যেটা গুরুত্বপূর্ণ, যে তোমার পরীক্ষা হলে কাম শান্ত ভাবটা বজায় রাখা এক। দ্বিতীয়ত, তাড়াহুড়ো করব না। যদিও 1.5 ঘন্টার পরীক্ষা, 90 মিনিটের পরীক্ষা, 90টা প্রশ্ন। আবার এবার তোমাদের যে কিভাবে আমি ফলো করব কি ব্যাপার সেইটুকু নিয়ে একটু বলা। আর সর্বোপরি যেটা, সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে। নেগেটিভ মার্কিং দুটোর জন্য 1 নাম্বার, তাহলে দুটো কোশ্চেনের জন্য 1 নাম্বার তোমার বাদ যাবে। এইখানেই কিন্তু মূল বিষয়টা। ঠিক আছে? তাহলে 90 মিনিটে 90টা প্রশ্ন করা অত সহজ ব্যাপার নয়, কারণ অপশান একটু বড় থাকবে, কনফিউজিং থাকবে। কাজেই তোমার অ্যাপ্রোচটা কেমন হবে আমি একটু বলার চেষ্টা করি, তাতে হয়তো তোমার স্ট্র্যাটেজিটা তুমি ঠিক করে নিতে পারো। কি করবে তাহলে? না, যখনই তুমি কোশ্চেন পেলে, আমি বলবো যে তুমি বেশ কিছু প্রশ্ন থাকে যেই প্রশ্নগুলো তথ্যভিত্তিক, সেই তথ্যভিত্তিক প্রশ্নগুলো তোমাকে তো পরের পর তুমি 90টা প্রশ্নই কিন্তু পড়ে যাবে। এবার যেটা দেখছো তুমি একটু দেখলেই হয়ে যাচ্ছে যে তথ্যভিত্তিক, বিশেষ ভাবনার প্রয়োজন নেই, দেন এন্ড দেন তুমি করে নাও সার্কেল, অর্থাৎ উত্তরটা করে নিলে। তাহলে যেগুলো অর্থাৎ ইজি প্রশ্ন, তোমার প্রথম চান্সেই সেগুলো করে নিলে। অনেকে কি করে, কেন বলছি না, আগে প্রশ্নের ঠিক দিয়ে রাখলো বা করে নিল, তারপরে সে একসাথে সার্কেল করতে নামে। আমি বলবো না, যখনই তোমার মনে হচ্ছে ইজি সেটা করে নাও। আর যেটা তোমার মনে হচ্ছে যে না এটা একটু অ্যানালিটিক্যাল, সময় লাগবে, হয়তো হবে কিন্তু সময় লাগবে, তুমি স্কিপ করে যাও প্রথমটা, শুধু সাইডে এ লিখে। তাহলে যেটা হয়ে যাচ্ছে কোশ্চেনে ঠিক মার্ক দিলে চলে গেলে, যেটা সময় প্রয়োজন সাইডে এ লিখে চলে যাও, যে তোমাকে একটু ভাবতে হবে। তাহলে তুমি এইভাবে 90 পৌঁছাতে গিয়ে দেখবে প্রথম তুমি 35টা মতো পেয়ে যাচ্ছ এরকম ইনফরমেটিভ, যেগুলো দেখলেই হয়ে যাচ্ছে। তাহলে 35 প্রথমে হয়ে গেল। এবার চলে আসো অ্যানালিটিক্যাল, যেগুলো তুমি ছেড়ে গেছিলে, একটু ভাবনার প্রয়োজন আছে, একটু ভাবতে হবে সেগুলো সেগুলো তাহলে একটু সময় দাও। আবার কিছু প্রশ্ন পাবে যেই প্রশ্নগুলো তোমার আননোন, অজানা। অজানা মানে যে এর কন্টেন্টটা তুমি ঠিক বুঝতে পারছো না, তাহলে সেগুলো কি তোমাকে চেষ্টা করতে হবে এলিমিনেশন প্রসেসের মাধ্যমে তার উত্তরটা খোঁজা। তাহলে অ্যানালিটিক্যাল অর্থাৎ যেগুলোকে একটু সময় লাগবে কিন্তু ভাবলে উত্তরটা আসবে, সেগুলো তুমি করে নিলে। এরপর কন্টেন্ট তোমার জানা নেই,
সে বিষয়টার উপর বিশেষ পড়নি, বিশেষ নেই, তোমার নলেজ নেই, তাহলে সেখানে তোমাকে এলিমিনেশন প্রসেসে যেতে হবে। যে আচ্ছা, চারটে অপশনের মধ্যে আমি দুটো জানি কিন্তু আর দুটো আমার অজানা, তাহলে ওই দুটোর মধ্যে 50% চান্স তোমাকে নিতে হবে। ঠিক আছে? কারণ আবার যদি অনেক প্রশ্ন ছেড়ে আসো সেটাও খারাপ, এমন তো নয় সব জানা থাকবে, খুব স্বাভাবিকভাবে। কাজেই অ্যানালিটিক্যাল কোশ্চেন করে নিয়ে এলিমিনেশন প্রসেসে যাবে, যেগুলো জানো না কন্টেন্ট বা তোমার বিশেষ নলেজ নেই সেগুলো, ওগুলো শেষে যাবে। এইভাবে তুমি 90 মার্ক এর কোশ্চেন পড়ে, এমনটা নয় তোমাকে 90 মার্কই করতে হবে, কেন না এখানে ওই যে দুটোর জন্য 1 নাম্বার বাদ, কাজেই তোমার জানা প্রশ্নের নাম্বার কিন্তু কেটে যাবে যদি তুমি অতিরিক্ত যে টাচ করে দিয়ে আসো। কাজেই সেটাও খেয়াল রাখবে। আর যেখানে তোমার গেস করার ব্যাপার রয়েছে সেই জায়গাতেই তুমি ওই রিস্কটা নেবে, যে না আমি আন্দাজ করা যেতে পারে এই চারটা অপশনের মধ্যে। আর না হলে যে চারটা অপশন তোমার বিশেষ পূর্ব জ্ঞান নেই ওই চারটা অপশন সম্পর্কে, তাহলে আমার মনে হয় ওটা স্কিপ করাই ভালো। এবার কিছু প্রশ্ন পাবে যেগুলো হচ্ছে কন্ট্রোভার্সিয়াল, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পড়েছো, হ্যাঁ, বা তুমি নিজে জানো এটা খুব কন্ট্রোভার্সিয়াল। যেমন কতবার সেই গুলির শব্দ, আর যদি আমরা যাই লেগুনে, তাহলে সেই কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন আমার মনে হয় স্কিপ করাই বাঞ্ছনীয়। কারণ সেখানে তোমার মাদ্রাসা যে কমিশন, সেই কমিশন যা উত্তর দেবে তোমাকে মেনে নিতে হবে। কাজেই সেই কন্ট্রোভার্সিয়াল কোশ্চেনগুলো আমি বলবো স্কিপ করা উচিত। আর যেগুলো অ্যানালিটিক্যাল, অবশ্যই দেখবে তুমি চারটা অপশন পড়লেই পারছো। আরেকটা কথা যেটা মনে রাখার, তুমি ভুলে যাও এর আগে কি পড়েছো, কি ব্যাপার। মনে রাখো অবজেক্টিভ কোশ্চেন মানে ওই চারটা অপশনের মধ্যে বেস্টটা তোমাকে চুজ করে আসতে হবে। কাজেই এমন জেনেছো যে এইটার উত্তর এটাই, এমন ধারণা নিয়ে কিন্তু এক্সাম হলে যাবে না। ওই চারটের মধ্যে বেস্ট যেটা, সেটাই তোমাকে সিলেক্ট করতে হবে। কাজেই সেভাবেই তোমরা যাবে আশা রাখছি। আর নিশ্চিতভাবে পরীক্ষা ভালো দেবে। যারা টেক্সট পড়েছো, আমি বলছি ভয়ের কিছু নেই, তুমি এলিমিনেট করেও ঠিকঠাক করে দিয়ে আসবে। আবার বলছি, অনেক স্কিপ করো না, আবার অনেক সাহসও দেখিও না। যেখানে তোমার অ্যাসাম্পশনের জায়গা রয়েছে সেখানেই রিস্কটা নেবে। আর যদি মনে হয় না চারটা অপশনের আমার তিনটেই আননোন লাগছে, তাহলে আমার মনে হয় সেটা স্কিপ করা বাঞ্ছনীয়। আর অবশ্যই সবাইকে সবার জন্য শুভকামনা থাকলো, অনেক শুভেচ্ছা থাকলো। আমি আবার বলছি পরীক্ষা ভালো হবে। আর কোনো তুমি রিকালেক্ট করতে যেও না এই মুহূর্তে, মনে হবে সব ভুলে গেছি। কাজেই পরীক্ষা হলে একটু শান্ত ভাব বজায় রাখবে নিজের, মোটেই অস্থির হবে না। আমি এমন জানি অনেক ছেলে মেয়েদের যারা প্রিপারেশন ভালো নিয়ে যায়, কিন্তু পরীক্ষা হলের অতি সক্রিয়তার জন্য তারা ভুল করে দিয়েছে বা ঠিকঠাক তাদের ব্রেন প্রসেস করতে পারে না। কাজেই শান্ত ভাব বজায় রাখাটা খুব বাঞ্ছনীয়। তোমার প্রিপারেশন যাই হোক, তোমার মেন্টাল স্ট্যাবিলিটি, মেন্টাল ডিসপোজিশন এটা ঠিক থাকা উচিত। আর ওই স্ট্র্যাটেজি বললাম যে প্রথমেই ইজিগুলো আগে, যেগুলো যে ফার্স্ট লুকেই তুমি অ্যান্সার করতে পারো সেগুলো অবশ্যই দেন অ্যান্ড দেন সার্কেল করো। তারপর অ্যানালিটিক্যাল কোশ্চেনগুলো দেখো এবং শেষে এলিমিনেশন প্রসেসে যাবে। এবার যখনই তুমি পড়ে পড়ে যাচ্ছ, যেগুলো হয়ে যাচ্ছে ঠিক দিলে, যেগুলো অ্যানালিটিক্যাল, তাহলে কি তুমি কারসরি লুকেই পরে যখন আবার ফিরছো যে কোনটা বাকি আছে, দেখেই তুমি ঠিক করতে পারবে যে না এটার জন্য আমাকে সময় দিতে হবে। তাহলে ওইটুকু লিখে চলে যাও যে এ, আর একটা হচ্ছে যেটার জন্য এলিমিনেশন করতে হবে সেটা ই। ঠিক আছে? আর নিশ্চিতভাবে টাইমটার দিকে খেয়াল রেখো। পরীক্ষা ভালো হবে, মনে শান্তভাব বজায় রাখো। অবশ্যই আমার তোমাদের প্রত্যেকের জন্য অনেক শুভেচ্ছা থাকলো। আর অবশ্যই পরীক্ষা দিয়ে এসে
জানাতে ভুলো না তোমাদের এক্সাম কেমন হলো। ভালো থাকো এবং সাবধানে যেও। থ্যাংক ইউ।